প্রতিটি গ্রামে বা শহরে এমন কিছু জায়গা থাকে যে জায়গাকে নিয়ে অনেক গল্প কাহিনী বা কোনো ঘটনা জড়িত থাকে। তেমনি একটি জায়গাকে কেন্দ্র করে আমাদের আজকের ভিডিও। যাচ্ছি নওগাঁ জেলার আত্রাই বাজার থেকে একটি অজপাড়া গায়ের ভেতর দিয়ে একটি পুরনো এবং অলৌকিক গাছের সন্ধানে। জমির ধারে বাইক রেখে ফুটন্ত সরিষা ক্ষেতের ভেতর দিয়ে হেঁটে চলেছি আমরা কয়েকজন। কখনো বা পুকুরের ধার দিয়ে, কখনো বা আলুর ক্ষেতের পাশ দিয়ে হেঁটে চলেছি। অবশেষে পেলাম সেই কাঙ্ক্ষিত গাছটি। খবর পেয়েছিলাম যে এই গাছকে কেন্দ্র করে এখানে ঘটে গেছে অনেক অপ্রত্যাশিত ঘটনা, যা এই গ্রামের মানুষ এখনও ভুলতে পারে না। শুধু তাই না, এখনও প্রায় এখানে বিভিন্ন ধরনের ভৌতিক কর্মকাণ্ড হয়ে থাকে বলে এলাকার লোকজন দাবি করে। প্রথমে দেখে মনে হচ্ছিল এটা হয়তো ছোটোখাটো একটি বাগান। ভেতরে যাওয়ার পরে এক এক জায়গায় এক এক রকম গাছের কাণ্ড দেখে অন্তত এটা শিওর হওয়া গেল যে এখানে সর্বমোট গাছের সংখ্যা একটির বেশি নয়। এলাকার কিছু স্থানীয়দের মতে এই গাছের কাছে কাজ করতে গিয়ে কেউ পাগলের মতো আচরণ শুরু করেছিল, আবার কেউ কেউ হঠাৎ করেই নাক মুখ দিয়ে রক্ত উঠতে উঠতেও মারা গেছে। আমরা খুব ভালো করে এই গাছের প্রত্যেকটি প্রান্ত ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। গ্রামের কিছু চাষিদের সাথে আমি কথা বলেছি। এই গাছের বয়স সম্পর্কে কেউই সঠিক ধারণা দিতে পারেনি। গাছের সব দিক পর্যালোচনা করে আমাদের যে ধারণা হয়েছে সে হিসেবে এই গাছের বয়স অন্তত 1000 বছরের কম নয়। এই জায়গাটা আগে হিন্দুদের বসবাস ছিল এবং তারা এখানে পূজা করত। আস্তে আস্তে হিন্দুরা তাদের স্থান ত্যাগ করতে থাকে এবং এই গাছ পূজা প্রথার বিলুপ্তি ঘটে। শুধুমাত্র বিলুপ্তি ঘটেনি এই বিশালাকার হিজল গাছটির। বিভিন্ন সময় এই গাছ কাটার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরেও আজ পর্যন্ত এটি কাটা সম্ভব হয়নি। হয়তো এর পেছনেও কোনো রহস্যজনক কারণ লুকায়িত আছে। চারিদিকে যেহেতু বিশালাকার একটি বিল এবং বিলের মাঝখানে এই একটি গাছ এখানে অবশিষ্ট আছে। স্থানীয়দের বর্ণনা মতে এই গাছের ওপরে দীর্ঘদিন থেকেই জিনেরা বসবাস করে। জমিতে কাজ করা অবস্থায় অনেক লোকজনদেরকেই তারা ভয় দেখায়। এই ধরনের ঘটনা গ্রামে জানাজানি হলে গ্রামের লোকজন এখানে আসা কমিয়ে দেয় এবং এই গাছটি কাটা থেকেও বিরত থাকে। এই গাছের যখন ফুল আসে তখন ফুল ফুটন্ত অবস্থায় দেখতে খুবই ভালো লাগে। যেহেতু এখন শীতকাল, তার কারণে আমি সেই সৌন্দর্যটি আপনাদেরকে দেখাতে পারছি না। তবে এখানকার পরিবেশ আর আবহাওয়া দেখে অন্তত এটা বুঝতে পারছি আমার পক্ষে এই জায়গায় একা আসা সম্ভব নয়। সুপ্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করি দেশের বিভিন্ন জায়গায় গিয়ে সুন্দর কিছু চিত্র ও তথ্য ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছিলাম একটি রহস্যময়ী হিজল গাছের সন্ধানে। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। আগামীতে নতুন অনেকগুলো ভিডিও আসতে চলেছে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।